আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অতিক্রম করছি, পার করছি যাদের উপলব্ধি ক্ষমতা রয়েছে, যাদের দৃষ্টি রয়েছে, যাদের বিবেক বুদ্ধি আকল রয়েছে, তাদেরকে এই কথা বলতে হবে না যে কেমন দুঃসময় আমরা পার করছি। মানব জাতির ইতিহাসে একসাথে এত যুদ্ধ, রক্তপাত, এত অন্যায়, এত অবিচার, এত জুলুম, খুন, রাহাজানি, সংঘাত, সংঘর্ষ, অবিশ্বাস, দ্বন্দ্ব কোনো কালে হয় নাই। মানব জাতি এমন একটা পর্যায়ে এসে উপনীত হয়েছে, এখানে বৈজ্ঞানিক অগ্রগতি, প্রযুক্তির উন্নতি দিনকে দিন চোখকে ধাঁধিয়ে দিচ্ছে। এরকম প্রযুক্তিগত উন্নতি, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট যাকে বলা হয়। তাহলে পৃথিবীর মানুষের এই অশান্তি হওয়ার কারণ কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো বেশি দিন হয় নাই, 60 বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 16,000 অ্যাটম বোম তৈরি করে রাখা হয়েছে। হিরোশিমা নাগাসাকিতে মাত্র 2টি বোমা পড়ল, সেই 60-70 বছর আগের প্রযুক্তি। এখন তার থেকেও ভয়ঙ্কর মারণাস্ত্র মানুষ বানিয়েছে। প্রতিটা দেশে সামরিক বাহিনী বহুগুণ বৃদ্ধি করেছে, মারণাস্ত্র তৈরি করেছে, সীমান্তে সীমান্তে তারা সৈন্য সমাবেশ করে রেখেছে, হুমকির ভাষায় কথা বলছে। এখন সামরিক বিশেষজ্ঞ, বেসামরিক বিশেষজ্ঞ, সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী সবাই এখন আশঙ্কা করেন যে যে কোনো মুহূর্তে লেগে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। তো আমার কথা হচ্ছে এটাই যে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি হয়েছিল অ্যাটম বোমা বিস্ফোরণের মধ্য দিয়ে, এবারে শুরু হবে অ্যাটম বোমা হামলার মধ্য দিয়ে। ফলাফল চিন্তা করতে গেলে চিন্তাশীল মহল অস্থির হয়ে উঠছেন। মানুষ তো শুধু পশু নয়, দেহধারী প্রাণী নয়। পশু খায়, বংশবৃদ্ধি করে, পরিণত বয়সে মারা যায়। মানুষ তো তেমন না। মানুষের ভিতরে আল্লাহর রূহ আছে, আত্মা। সেই মানুষের আত্মা যখন মরে যায় তখন মানুষ দেউলিয়া, মানুষ আর মানুষ নাই। মানুষের পরিবারে এই জন্য শান্তি নাই, সমাজে নিরাপত্তা নাই, রাষ্ট্রে কোনো নিরাপত্তা নাই। প্রতিটা মানুষে মানুষে দ্বন্দ্ব। এক কথায় একসঙ্গে এত অবিচার দুনিয়ার বুকে কোনো কালে হয় নাই। এটা কেন হলো? মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। মানুষের ভিতরে আল্লাহর রূহ আছে। আল্লাহ সমস্ত সৃষ্টিকে বলছেন কোন হও, অমনি হয়ে গেল। এই মানুষকে বানালেন নিজ হাতে, কোন দিয়া বলেন না। সে মানুষের এই অবস্থা কেন? এই পরিণতি কেন? কে তাদেরকে এখানে আনলো? যে ইবলিস সৃষ্টির শুরুতে বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন যখন খেলাফতের দায়িত্ব আমাদেরকে দিলেন, তখন কিন্তু আল্লাহ সব মালায়েকদেরকে ডেকে বলছিলেন যে সেজদা করো, এই আদমকে সেজদা করো, আমার খলিফা। সবাই করলো, ইবলিস করলো না। খুব খেয়াল করেন, ইবলিস করলো না। ইবলিস না করে কি করলো? সে অহংকার করলো। আল্লাহ ইবলিসকে ডাকলেন যে ইবলিস, যে আদমকে আমি নিজ হাতে বানিয়েছি তাকে তুই সেজদা করলি না কেন? ইবলিস বলল, ও হচ্ছে মাটির তৈরি, আমি হচ্ছে আগুন। আল্লাহ বললেন, ও অহংকারে পাইছে তোমাকে, অহংকার, এখান থেকে নামিয়ে যাও। আমরা বলি না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তানের হাত থেকে পানাহ চাই। এই যে আল্লাহ বাইর করে দিলেন ইবলিসকে। তখন ইবলিস বহিষ্কৃত হয়ে কি বলল শুনেন? তুমি আদমের কারণে আমাকে বের করে দিলে, আমি একে তোমার দেওয়া পথ থেকে সরাবো। আল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত তোকে সুযোগ দিলাম, অবকাশ দিলাম। এই যে মানব জাতির অশান্তির মূল গোড়া কি, এই জায়গার মধ্যে আপনাদেরকে বুঝতে হবে খুব ভালো করে। এটার নাম আকীদা। ভালো করে বুঝার নাম আকীদা। আকীদা আগে সহি করেন, পরে ইমান ঠিক হয়ে যাবে, পরে আমল করেন, কত আমার কোনো আপত্তি নেই। আকীদা বললে ইমানের কোনো মূল্য নেই। ইবলিস বলল, তোমার দেওয়া এই আদমকে আমি সিরাতুল মুস্তাকিম থেকে সরাবো, তার ডানে বামে সামনে পিছনে পথ পেতে, মানে অ্যাম্বুশ করে থাকবে। তুমি দেখবে তোমার অধিকাংশ বান্দাকে আমি নিয়ে গেছি। আল্লাহ বললেন, তোকে অবকাশ দিলাম, খুব সাংঘাতিক কথা, সুযোগ দিলাম কিয়ামত পর্যন্ত। তবে আমার মুখলেস বান্দা, আমার আবেদ বান্দাদের উপর তোর কোনো হাত নাই, তোর কোনো কর্তৃত্ব থাকবে না।
এক নাম্বার প্রতিপক্ষ, আমাদের শত্রু। আল্লাহ কোরআনে বললেন আদু ও মুবিন, প্রকাশ্য শত্রু এই ইবলিস। সে চ্যালেঞ্জ নিয়ে এসেছে কিয়ামত পর্যন্ত এই আদমের রন্ধ্রে রন্ধ্রে ঢুকবে, তাকে আল্লাহর পথ থেকে সরাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার অসম্ভব পরিকল্পনা, অসীম পরিকল্পনা। আল্লাহ বাবা আদম থেকে মাকে বানালেন, দুইজনকে বললেন তোমরা জান্নাতে থাকো, যা খুশি খাও, যা যেটা ইচ্ছা যাও, একটা নিষেধ, ওই গাছের নিকট যাবে না। শয়তান প্ররোচিত করলো, বাবা আদম মা হওয়া আল্লাহর আদেশটাকে অমান্য করলেন। তখন বাবা আদমের মনে পড়লো, তিনি তওবা করলেন যে আল্লাহ আমি তো গুনাহ করেছি, আমি ভুল করেছি, আমি নফসের উপর জুলুম করেছি, আমাকে আল্লাহ ক্ষমা করে দাও। এই যে আদম, তুমি চিন্তা করো না, তুমি ভয় পাইও না, আমার পক্ষ থেকে আমি হেদায়া দেব। ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, যারা আমার হেদায়ার মধ্যে থাকবে, সঠিক পথে থাকবে। এই যে আল্লাহর পক্ষ থেকে সঠিক পথ। বাবা আদম মা হাওয়া পৃথিবীতে চলে আসলেন। আল্লাহ বললেন এখানে থাকতে পারবে না, এখান থেকে নামিয়ে যাও কিছু কালের জন্য, পরীক্ষা স্বরূপ। আমরা আসলাম দুনিয়াতে পরীক্ষা স্বরূপ, কিছু কালের জন্য। এটা আমাদের পার্মানেন্ট বাড়ি নয়, পার্মানেন্ট অ্যাড্রেস নয়। এখানেই হলো আসল ব্যাপারটা, এই জায়গাটার মধ্যে। এই জায়গাটা যদি ভালো করে বুঝতে পারেন তবে সামনের বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। ইসলামের তিনটা পরিভাষা, আকিদা, ঈমান, আমল। আকিদা, এই আকিদা শব্দটা খুব গুরুত্বপূর্ণ। আকাইদের উপরে অনেক বই লেখা হয়েছে, কিন্তু ঈমান আর আকিদাকে এক করে ফেলা হয়েছে। এক, আপনি বলেন ঈমান অর্থ কি? বিশ্বাস। আকিদা মানে কি? দৃঢ়ভাবে বিশ্বাস। নো, হক্কানি আলেমরা একমত ছিলেন, আকিদা ভুল হলে ঈমানের কোনো মূল্য নাই। একটা না থাকলে আরেকটার কোনো মূল্যই নেই, দুটো এক হতে পারে না। তিনটা পরিভাষা, আকিদা, ঈমান, আমল। আমরা তো আমল করে যাচ্ছি, আমরা নামাজ পড়তেছি, আমল। মসজিদ বানাচ্ছেন, রোজা রাখতেছেন, এগুলি আমল। হজ করবেন, আমল। জাকাত দিবেন, আমল। কোরবানি দিবেন, আমল। এমনকি একটা ভালো কথা বলাও কিন্তু আমল। রাস্তায় একটা কলার খোসা পড়ে আছে, মানুষের ক্ষতি হবে, ওটা আপনি ফেলে দিলেন, ওটাও আমল হলো, যেটা আপনার জান্নাতের স্তর বৃদ্ধি করবে। আপনারা খুব ভালো করে খেয়াল করেন, আমলে ভর্তি। আজকে দুনিয়া আমলের প্রতিযোগিতা চলছে। আমলের পূর্ব শর্ত হচ্ছে ঈমান। আপনার বুখারীর 7 নম্বর হাদিসটি অনেকেই জানেন। 1 নম্বর হাদিসটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটা 1 নম্বর। সমস্ত আমলটা নির্ভর করবে নিয়তের উপরে, আপনি কেন করবেন কাজটা, কি জন্যে করবেন। এই যে আজকে আপনার এখানে আসলেন, কি জন্যে আসলেন? দুটো হইতে পারে। একটা হলো হিজবুত তৌহিদের ইমামের ভুল ধরবো, আরেকটা হলো যে না, দেখি হিজবুত তৌহিদ কি বলে, হিজবুত তৌহিদের বক্তব্য কি, উন্মুক্ত হৃদয় নিয়ে, কান খাড়া করে, ব্রেন সচল রেখে শুনবো, জানবো, বিবেচনা করবো, আক্কেল খাটাবো। আর না হলে আসছি ইফতার করে চলে যাবো। আসলে কি উদ্দেশ্যে আসছেন সেটা আল্লাহ জানেন, আমি তো জানি না। আপনার ভিতরে আল্লাহ আছেন, আলিমুল গায়ব বিজাতিস সুদূর। আল্লাহ গায়েবের ইলম জানেন, খবর জানেন, এবং আপনার সুদূরের মধ্যে কি আছে, অন্তরের অন্তঃস্থলে কি আছে, সেই খবরও তিনি জানেন। কাজেই আপনি সেটাই হাসিল করবেন যে নিয়ত করে আপনি এসেছেন। ওই 7 নম্বর হাদিসটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে বুঝেন। আল্লাহ রসুল বলেছেন বুনিয়াল ইসলামে আলা খামসিন, ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টা বেসিক, মূল, যেটার উপর ইসলামটা দাঁড়িয়ে আছে, বুনিয়াদ। 1 নম্বরটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 1 নম্বর। 2 নম্বর সালাত। আমরা বলি নামাজ, নামাজ কোনো শব্দ কিন্তু নাই, কোরআনেও নেই, হাদিসেও নেই, এটা ফার্সি ভাষায় আসছে। এখানে রোজা কোনো শব্দ নাই, আছে সাওম। 3 নম্বর হলো যাকাত, 4 নম্বর হলো হজ, 5 নম্বর হলো রোজা। এই ঈমানটা কি? এই ঈমানটা হচ্ছে আল্লাহর সঙ্গে বান্দার একটা চুক্তি, একটা কন্ট্রাক্ট। বান্দা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবে না, এই শপথ করবে সে। আগে আগে আমল না, আগে ঈমান। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি 40 বছর বয়সে নবুয়ত পেলেন, ওই আরবের আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলিকে তিনি আল্লাহর দিকে আহ্বান করতে লাগলেন। আল্লাহ কোরআনে বলেছেন যে তুমি স্পষ্ট করে মানুষের কাছে পৌঁছায় দাও, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্ট করে পৌঁছায় দেবা।
এই যে পৌঁছালেন, নবী আগে কি আমলের দিকে ডাকছেন না ইমানের দিকে ডাকছেন? এই তোমাদের হজ হয় না, হজ ঠিক করে নাও। তোমাদের নামাজ হয় না, নামাজ ঠিক করে নাও। রোজা হয় না, রোজার ভুল হচ্ছে, সূরা কারাত ভুল হচ্ছে, ওযু গোসল ভুল হচ্ছে, এগুলো ঠিক করে নাও। এগুলি বলছেন রাসূলুল্লাহ? নো। তিনি সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে সর্বপ্রথম ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ওনার অ্যাড্রেসিং সিস্টেমটা দেখেন না। হে মানব জাতি, নাস, ম্যানকাইন্ড, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তবে তোমরা সফল কাম হবে, ফালাহ হবে, সাকসেসফুল হবে, সাফল্য অর্জন করবে মানুষ। কি দিয়া? এ লা ইলাহা ইল্লাল্লাহ। আর কোনো শর্ত বলেননি আল্লাহ রাসূল, কোনো শর্ত না। আরেকটা হাদিসে আল্লাহ রাসূল বলছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে দাখিল হবে, জান্নাতে প্রবেশ করবে। আর অন্য কোনো কিছুর কথা বলা হয় নাই। হযরত আবু যর গিফারি থেকে বর্ণিত হাদিস, পরিষ্কার। আল্লাহ রাসূল বলছেন, আবু যর, যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। তিনি বলছেন, সে যদি ব্যভিচার করে, বলছে হ্যাঁ ব্যভিচার করলো, চুরি করে, চুরি করলেও, এমনকি আবু যহরের নাক মাটিতে ঘেঁষে দিলেও সে জান্নাত যাবে। হ্যাঁ, খুব পরিষ্কার কথা। হাদিসে কুদসি যে হাদিসগুলি, সেগুলোকে অধিকতর ওনারা সহি বলে সাক্ষ্য দিয়েছেন। এই আল্লাহ বলেন এই কথাটা যে হাদিসে আছে, ওটাই হাদিসে কুদসি, আমি যতটুকু জানি। আমার বান্দারা, যারা তোমরা মেঘমালা পরিমাণ গুনাহ করেছো, পর্বতমালা পরিমাণ গুনাহ করেছো, আমি ক্ষমা করে দেব যদি তোমরা শিরিক মুক্ত হয়ে আমার কাছে আসো। খেয়াল করেন, আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন, কিন্তু শিরিক তিনি ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, এই যে শিরিক ক্ষমা করবেন না, সব ক্ষমা করে দেবেন। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, সবচেয়ে বড় জুলম হচ্ছে শিরিক করা। তাহলে শিরিকের বিপরীতটাই হচ্ছে তাওহীদ, ওয়াহদানিয়াত, এক আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম না মানা। এটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এটা পাস মার্ক 33। উপরের ক্লাসে যাওয়ার জন্য, পাস করার জন্য ন্যূনতম নাম্বার কত? 33, পাস মার্ক। তারপর স্টুডেন্ট মোতাবেক কি বলে, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, এগুলো পান, সেটা পরের কথা, কিন্তু পাস মার্ক হচ্ছে 33। তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার জন্য, প্রবেশ করার জন্য একেবারে ন্যূনতম শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। একের পিঠে একটা শূন্য দেন, কত হলো? 8 শূন্য দেন, কত হলো? এক যদি না থাকে শূন্যের মূল্য আছে? নো। এই একটা দেন আগে, একটা হলো ঈমান, তাওহীদ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম না মানা। পরিষ্কার কথা তো আমার। আপনাকে জান্নাতে নেবে ঈমানে, আর জান্নাতের স্তর বৃদ্ধি করবে আমলে। দুটো আলাদা হয়ে গেল, ঈমান আর আমল। আজকে তো সবাই আমল নিয়ে হুলস্থুল, খালি আমল করে যাচ্ছে না, আমল করে যাচ্ছে। খুব সাংঘাতিক কথা, খুব গুরুত্বপূর্ণ কথা। মানব জাতির জীবন মৃত্যুর প্রশ্ন যেখানে এসে দাঁড়িয়েছে আজকে, মানব জাতি উদ্ধারের কোনো পথ পাচ্ছে না। আপনি দেখুন না, জাতিসংঘ তৈরি করা হলো, বাঁচতে পারে না, শান্তি আনতে পারে না। নতুন নতুন আইন শৃঙ্খলা বাহিনী বানানো হচ্ছে, শান্তি আনতে পারছে না। আইনকে কঠিন থেকে কঠিনতর বানানো হচ্ছে, শান্তি আনতে পারছে না। গণতন্ত্র হলো, সমাজতন্ত্র হলো, সাম্যবাদ হলো, পুঁজিবাদ হলো, কত কিছু করলো না মানুষ শান্তির জন্য, কিন্তু শান্তি মানুষ পায় নাই। প্রতিটা দেশে, প্রতিটা সমাজে অন্যায়, অবিচার, যুদ্ধ, রক্তপাত, ধর্ষণ, খুন, রাহাজানি দাই দাই করে বেড়ে চলেছে। কাজেই আমরা এই যে প্রস্তাব করছি সরকারের কাছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, বিশ্ববাসীর কাছে, সকল ধর্ম বর্ণের মানুষের কাছে, হে মানুষ, তোমরা জেনে রাখো, তোমরা পৃথিবীতে এমনি এমনি আসো নাই, তোমরা হঠাৎ করে সৃষ্টি হয়ে যাও নাই। এই আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, বৃক্ষরাজি, তরুলতা, পর্বতমালা, মৎস্যকুল, বিহঙ্গকুল, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এই কোটি 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 সৃষ্টি, এগুলি এমনি এমনি হয়ে যায় নাই। তার একটা সৃষ্টিকর্তা রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি এই সৃষ্টির মধ্যে মানুষকেও সৃষ্টি করেছেন। তার পরম মমতায়, পরম করুণায়, দয়ায়, মায়ায়, নিজ হাতে। এই মানুষ তো শুধু মানুষ নয়, এই মানুষ তো আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। হে মানুষ, তোমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। তোমরা মনে রাখো,
এই পৃথিবী তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস নয়, এই তোমাদের স্থায়ী বসত বাড়ি নয়। তোমরা চলে এসেছো এখানে পরীক্ষা স্বরূপ কিছু কালের জন্য। তোমরা এখানে চিরদিন থাকবে না, তোমরা আবার চলে যাবে মহান রব্বুল আলামিনের সামনে। হাসরের দিন তোমাদের এই জীবনের হিসাব দিতে হবে। কাজেই তোমাদের উচিত হচ্ছে, তোমাদের জন্য ন্যায়সঙ্গত হচ্ছে এই তোমরা আল্লাহর দেওয়া জীবন বিধান দিয়ে তোমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সামরিক জীবন, তোমাদের সমগ্র জীবন তোমরা পরিচালিত করবে। এটা অত্যন্ত ন্যায়সঙ্গত কথা, অত্যন্ত যুক্তিসঙ্গত একটা দাবি। আর যদি তোমরা আল্লাহর দেওয়া এই হুকুমকে প্রত্যাখ্যান করো তবে তোমরা বিনাশ হবে, তোমাদের সামগ্রিক জীবনে বিপর্যয় নেমে আসবে। আমরা এখন মানব জাতিকে এই কথাটাই বলছি, হে মানুষ, তোমরা আল্লাহর খলিফা, তোমাদের ইবাদত হচ্ছে তার খেলাফত করা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসান ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত ভিন্ন অন্য কিছুর জন্য নয়। পরিষ্কার। এই যে আল্লাহর ইবাদত, সেই ইবাদতটা কি? আমরা কার ইবাদত করব? কার দাসত্ব করব? কার হুকুম মানব? কার হুকুম মোতাবেক চলবো? আল্লাহ। এটা ন্যায়সঙ্গত নয় কি? এটা যুক্তিসঙ্গত নয় কি? এটা ন্যায় বিচারের কথা নয় কি? যিনি আমাকে সৃষ্টি করলেন, আমাকে এত সুন্দর করে সৃষ্টি করতে পারলেন, আমি মায়ের পেটে যখন আসি তখন আমি কিভাবে জীবন নির্বাহ করব, কিভাবে আমি বেঁচে থাকবো, সেখানে আমি কেমনি বাঁচতে পারলাম, একটা পানির গোলকের ভিতরে আমি বসবাস করলাম কিভাবে, কে আমাকে বাঁচিয়ে রাখলো? মায়ের থেকে যখন চলে আসলাম দুনিয়াতে তখন আমি কিভাবে খাবো, আমার খাদ্য কি হবে, আল্লাহ যখন ঠিক করে রাখতে পারলেন। বড় যখন হলাম তখন যখন ঠিক করতে পারলেন, কিন্তু আমার জীবন কেমনে চলবে, আমার সমাজ কেমনে চলবে, দুনিয়া কেমনে শান্তিপূর্ণ হবে, সেটা কি আল্লাহ দিতে পারেন না? তিনি কি অক্ষম? তিনি দিতে পারেন। তিনি বিধানদাতা, তিনি হুকুমদাতা। আজ আমরা তার সেই বিধানকে, তার সেই হুকুমকে আমরা অস্বীকার করেছি। আমরা প্রকারান্তরে আল্লাহকে বুঝিয়ে দিয়েছি যে আল্লাহ তুমি সৃষ্টিকর্তা, ঠিক আছো, তুমি খালেক, তুমি মালিক, তুমি ঠিক আছো, তুমি পরকালের মালিক, সেটাও ঠিক আছো, কিন্তু এই দুনিয়া আমাদের অর্থনৈতিক হিসাব অত্যন্ত জটিল, এটা তুমি পারো না, এটা আমরা বানিয়ে নিয়েছি। আমাদের সমাজ ব্যবস্থা কঠিন, এটা পরিচালনা জটিল সিস্টেম আমরা বানিয়ে নিয়েছি। আমাদের বিচার ব্যবস্থা খুব কঠিন, তোমার দরকার নাই, আমরা বানিয়ে নিয়েছি। বাস, আমরা আমাদের নিজেদের জীবন ব্যবস্থা বানিয়ে নিয়েছি, আল্লাহটা বাদ দিয়ে আজ আমাদের জীবনে অশান্তি নেমে এসেছে। আমরা যে এই যে মানব জাতির সামনে প্রস্তাব করছি, কেন করছি? আমাদের এই কথার পিছনে যুক্তি কি? এখন মানব জাতি গ্রহণ করুক, প্রত্যাখ্যান করুক, এটা তাদের স্বাধীনতা রয়েছে। তারা যেমন দুনিয়াকে আজকে 16,000 অ্যাটম বোম বানিয়ে ধ্বংসের দোরগোড়া এনে দাঁড় করিয়েছে, দুটা বিশ্বযুদ্ধ ঘটিয়ে 14 কোটি বনি আদম খুন করেছে, এর থেকে কয়েক কোটি আহত বিকলাঙ্গ করেছে, লক্ষ লক্ষ নারীকে বেজ্জত করেছে, আজকে মানব জাতির সম্মিলিত কাজের ফল নয় কি? হ্যাঁ। এখন মানুষ যদি গ্রহণ করে তারা বাঁচবে, যদি প্রত্যাখ্যান করে তবে তাদের কনসিকুয়েন্স, তাদেরকে ধ্বংস হতে হবে। তারা যেন ধ্বংসের জন্য তৈয়ার থাকে। এটা আমার কোনো ভবিষ্যৎবাণী নয়, আমার কোনো আপনার ওই বদদোয়াও নয়, কারণ আমি এমন কোনো মানুষ নই, আমি গুনাহগার মানুষ। আমার বদদোয়ায় দুনিয়া ধ্বংস হয়ে যাবে না, এমন কিছু না। এবং আমি পীর ফকিরও নাই যে আমি একেবারে চোখ বন্ধ করে গায়েবের খবর বলে দিচ্ছি যে হে মানুষ, তোদের ধ্বংস আসতেছে কালকা। নো, এটা কনসিকুয়েন্স, পরিণতি। আপনি পরিণতি বুঝতে পারেন কোনটা হলে কোনটা হবে। একটা গাড়ি যখন পাহাড়ের পাদদেশ থেকে পতন হইতে থাকে, তার মানে কিছুক্ষণ পরে এটা ধ্বংস হয়ে যাবে, এটা স্বাভাবিক কথা। যদি কোনো একটা গাছে বা কোনো একটা কিছু তাকে ঠেকাইতে না পারে, ধ্বংস হবে না? আপনি উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এটাই বলবেন, চোখের সামনে দেখা যাচ্ছে গাড়িটা এখন বিস্ফোরণ হয়ে যাবে। এই তো মানব জাতি আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর হুকুমকে অস্বীকার করে ওই পতন উন্মুখ, দ্রুত ধাবমান, নিম্নগামী হওয়া সেই গাড়ির মতো ধ্বংস হয়ে যাচ্ছে। এখন আমিও তো তাদের একজন, আমার প্রতিবেশী, আমার দেশের মানুষ, আমার জাতির মানুষ, তারাও তো আমার। কাজেই আমি সেই দায়বদ্ধতা থেকে আজকে নেমেছি। আজকে আমাদের আলেমরা তো নামছেন আমার বিরুদ্ধে। আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আমার ভুল ধরার চেষ্টা করেন না। আমার ভুল আছে, অনেক ভুল। আমি গুনাহগার সাধারণ মানুষ। আপনাদের অনেক এলেম আছে, অনেক জ্ঞান আছে। আপনারা মাদ্রাসায় দীর্ঘদিন লেখাপড়া করেছেন, 20 বছর
25 বছর 30 বছর হাদিস মুখস্থ করেছেন, কোরআন মুখস্থ করেছেন, তাফসির পড়েছেন, আবার শিক্ষকতা করছেন, অনেক জ্ঞান হাসিল করেছেন আপনারা। তো ভুল না ধরে দয়া করে আমার কথাটা শুনেন না। আমি যদি এমন কোনো অন্যায় কাজ করে থাকি আমি তওবা করব 70 বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি তওবাকারীকে পছন্দ করেন, তিনি তওবাকারীকে ক্ষমা করেন। বলেননি আল্লাহ? বাবা আদম তিনি তওবা করেছেন, করেননি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা যে আপনি করেন এটা কি? এই দোয়াটা কি? এটা বাবা আদমের দোয়া। তাহলে নবী হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম, অন্যান্য নবীরা নিষ্পাপ ছিলেন, নির্দোষ ছিলেন, তারা পর্যন্ত হাজার হাজার বার তওবা করেছেন। আর আমরা গুনাহগার মানুষ, সাধারণ মানুষ, দোষাদোষী, পারস্পরিক হামলা অনেক করেছি আমরা। এখন বাঁচতে হবে। আমার ভুল না ধরে আসেন, আপনারা ওয়াজ করেন, মানুষকে উত্তেজিত করেন আমার বিরুদ্ধে। আমি অজ্ঞ, আমি মূর্খ, আমি জাহেল, আমি লেখাপড়া জানি না, আমি মাদ্রাসা পড়ি নাই, আমার সূরা গারাতে ভুল হয়। আরে ভাই, আপনাদের যারা বাচ্চা আছে, বাবার নাম ঠিক মতো বলতে পারে না, মায়ের নাম বলতে পারে না, খাবার চায় সেটা বলতে পারে না, কিন্তু ওই উল্টাপাল্টা কথা বলে, তবু তো কথাটা বুঝে নাকি, তাৎপর্য বুঝে, আদর করে, করে না? আমি কি বলতে চাই ওই কথার ভিতরে প্রবেশ করেন, তাৎপর্য বুঝেন, গুরুত্ব বুঝেন, আমি কি বলতে চাই। আমার ভুল ধরার চেষ্টা করবেন না। কারণ আপনারা গত 1300 বছরে বিখ্যাত বিখ্যাত আল্লামা, শায়েখ, পীর, এক এক পীরের মুরিদ, একজন পীর আরেকজনের ভুল ধরেছেন, এক শায়েখের ভুল আরেক শায়েখ ধরেছেন, এক মাওলানা সাহেবের ভুল আরেক মাওলানা সাহেব ধরেছেন। তর্ক বাহাস করে করে আপনারা আজ পর্যন্ত জাতিটাকে টুকরে টুকরে করে দিয়েছেন। কাজে আমি ওই তর্ক বাহাস করতে আসি নাই, আমি এসেছি জাতিটাকে ঐক্যবদ্ধ করতে, রক্ষা করতে। আমার কাজের গুরুত্ব বুঝতে হবে আপনাদেরকে, আমার কথার গুরুত্ব বুঝতে হবে, আমি কোন দিকে কথা বলতে চাই। আমি আমার কোনো বক্তব্য আপনারা দেখেছেন আমি সূক্ষ্মাতি সূক্ষ্ম মাসলা মাসাইল নিয়ে তর্ক বিতর্ক করেছি? আমি বারবার তাওহীদের দিকে আহ্বান করছি। আমরা পথহারা ছিলাম, গোমরাহ ছিলাম। আমাদের মহামান্য ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পান্নী, ওনার মাধ্যমে এই মহাসত্য আমরা লাভ করেছি। আখিরি নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তাওহীদের উপর আমাদেরকে রেখে গিয়েছিলেন, আজ পুরো উম্মাহ সেই তাওহীদ থেকে সরে গিয়েছে। এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। তাওহীদের গুরুত্ব কি, তাওহীদের ইম্পর্টেন্স কি আপনারা যদি বুঝতেন তবে আপনারা আমার বিরুদ্ধে লাগতেন না। আসুন আমি তাওহীদ নিয়ে কথা বলি আগে, 1 নম্বরের মধ্যে আসুন। আমল নিয়ে তর্ক বিতর্ক পরে করেন। বহু তর্ক হয়েছে, হাত রাফুল ইয়াদাইন হবে কি হবে না, হাত এখানে বাঁধবেন না এখানে বাঁধবেন, ভিতরের নামাজ 3 রাকাত না 1 রাকাত, তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত না 12 রাকাত, জায়নামাজের নামাজের তাকবীর 6টা হবে না 8টা হবে, সূরা ফাতিহার শেষে আমিন জোরে বলবেন না আস্তে বলবেন, দল্লিন বলবেন না জাল্লিন বলবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি, আল্লাহ আকার আছে নাকি নিরাকার, মাইকে আজান দেওয়া জায়েজ না নাজায়েজ, জুমার দিনের ওই দ্বিতীয়বার আজান দেওয়া জায়েজ না নাজায়েজ। হায় হায় হায়, এগুলা করে করে পুরো উম্মাহ আপনারা ধ্বংস হয়ে গিয়েছেন। ওগুলা বাদ দেন, এখন আগে ঈমানে আসেন, তাওহীদে আসেন, সব ঠিক হয়ে যাবে। আকীদা 1 নাম্বার আগে বুঝেন। আকীদা, আকীদা মানে হলো সম্যক ধারণা, সামগ্রিক ধারণা, কম্প্রিহেন্সিভ কনসেপ্ট ইংরেজিতে বলে, ওভারঅল আইডিয়া। আপনারা বুঝবেন আমার হাতে এই জিনিসটা কি বলুন তো? এটা রুমাল। এটা কি জন্য বানানো হয়েছে? ঘাম মোছার জন্য, তাই নয় কি? এটা কি লেখার জন্য বানিয়েছে? যদি আপনি ঘাম না মুছে এটা দিয়ে লেখা শুরু করেন, ভুল করলেন না? আর এটা কি? কাগজ। এটা কি জন্য বানানো হয়েছে? লেখার জন্য। এটা কি ঘাম মোছার জন্য? এই জন্য লিখবেন, এটা দিয়ে ঘাম মুছবেন, এটা দিয়ে লিখবেন। এই যে জানলেন, এই জানার নাম আকীদা। তারপরে কাজ করলেন, সেটার নাম আমল। তাহলে আগে বুঝবেন না আগে আমল করবেন? আগে বুঝা, ভালোভাবে জানা কোনটা কি কেন। আজকে যারা কৃষক আছেন আপনারা জানেন, ধান বুনেন, গম বুনেন, আপনার নারকেল, সুপারি, তাল, আপনারা বুঝে শুনে বীজ লাগান না, নাকি আন্দাজে বীজ লাগান? কোন কৃষক আছে নাকি? বীজ এক একটা আমলের মতো, ছোট বীজ, বড় বীজ, নারকেলের বীজ, আবার তিলের বীজ আছে। আমলও তেমনি। কাজেই আগে বুঝুন, জানুন, তারপরে আমল করুন, ফল পাবেন, না হলে ফল পাবেন না, পরে কানতে হবে। এটার নাম আকীদা। এই আকীদা আজকে ভুলে গিয়েছে পুরো জাতি।
আগে ঈমান না আগে আমল? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কিসের দিকে ডাক দিয়েছেন? ঈমানের দিকে। সেই ঈমানের কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা এক নাম্বার। তারপরে হলো আমল, নামাজ 2 নাম্বার, যাকাত 3 নাম্বার, হজ 4 নাম্বার, রোজা, এই যে রোজা রাখছেন এটা 5 নাম্বার। ইসলামের বুনিয়াদ, ইসলামের 5 নাম্বারটা হলো রোজা। আগে ঈমান। আজকে মুসলমান জাতি এই অবস্থা কেন? এটা কিন্তু বুঝতে হবে, এই উপলব্ধি আমাদেরকে করতে হবে। হে মুসলমান, তোমরা একলা একলা নও, তোমরা বিচ্ছিন্ন নও। আমার নবী বলে গিয়েছেন, আল্লাহ কোরআনে বলেছেন, মুমিনরা তো ভাই ভাই। আপনার এক ভাই নিহত হচ্ছে, এক ভাই বোমার আঘাতে মারা যাচ্ছে, এক বোন ধর্ষিত হচ্ছে, আপনি কি ঘুমাতে পারবেন? আল্লাহ রাসূল বলেছেন, মুমিনরা তো একটা দেহের ন্যায়, এক অঙ্গে আঘাত লাগলে আরেক অঙ্গ ব্যথা অনুভব করে। এক দেহ এক প্রাণ, সেই আমার আরেকটা দেহ আপনার মিয়ানমারের 10 লক্ষ মুসলমানদেরকে আজকে তাড়িয়ে দিল। আমরা রোজা রাখতেছি, ইফতার করবো কিছুক্ষণ পরে, দেখুন তাদের মান নাই, সম্মান নাই, ইজ্জত নাই, ন্যূনতম পুণ্যবৃত্তি করার জন্য তাদের কোনো অধিকার নাই। আর আমরা ভালো মন্দ খাচ্ছি। সিরিয়ার মুসলমানদেরকে ধ্বংস করে দিল, ইরাক মাটির সঙ্গে মিশাই দিল, আফগানিস্তান ধ্বংস করে দিল, লিবিয়া আজকে গণকবর, ইয়েমেনে দুর্ভিক্ষ চলছে, একটা একটা করে মুসলমান নামক দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। 6.5 কোটি উদ্বাস্তু মুসলমান ইউরোপ আমেরিকায় ভিক্ষা করে বেড়াচ্ছে। মুসলমান সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ী পরাশক্তিধর রাষ্ট্রগুলি ইসলামকে টার্গেট করেছে, মুসলমানদেরকে টার্গেট করেছে। আলেমরা, আপনারা আমার ভুল পরে ধরেন, আমি আগেই বলেছি আমি গুনাহগার। আমার কতগুলি প্রশ্নের উত্তর দেবেন না দয়া করে আপনারা? আমার প্রশ্ন করার অধিকার রয়েছে, অধিকার নাই? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, প্রকাশ্যে ওনাকে প্রশ্ন করেছেন সাহাবীরা। আমারও প্রশ্ন করার অধিকার রয়েছে। আমার প্রথম প্রশ্ন, আল্লাহ কোরআনে বললেন, কুনতুম খায়রা উম্মতি উখরাজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই তো সেরা জাতি, তোমাদেরকে তৈরি করা হয়েছে, তোমাদের উত্থান ঘটানো হয়েছে, খারিজ করা হয়েছে, আলাদা করা হয়েছে মানব জাতি থেকে। তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। এটা আমাদের দায়িত্ব ছিল, মানব জাতিকে অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখা। আমরা সেরা জাতি? আমার 1 নম্বর প্রশ্ন দিয়ে উত্তর দেবেন আপনারা দয়া করে। এই কি সেরা জাতির নমুনা? সারা দুনিয়া জোড়া হিন্দুর হাতে মার খাচ্ছি, বৌদ্ধর হাতে মার খাচ্ছি, কমিউনিস্টের হাতে মার খাচ্ছি, ইয়াহুদি 1.5 কোটি মাত্র ইয়াহুদি গত 4 দিন আগে ফিলিস্তিনের 70 জন মুসলমান খুন হয়ে গেল, পাখির মতো গুলি করে হত্যা করলো, 2000 লোক আহত হলো। কোনো বিচার নাই, কোনো প্রতিবাদ নাই। মুসলমান, এই কি সেরা জাতির নমুনা? আমার প্রশ্ন আলেমদের প্রতি, উত্তর দেবেন। যদি সেরা হই, এই অবস্থা কেন? আমরা সেরা নই, আমরা গোলাম জাতি, গোলামির জিনজির আমরা পড়িয়েছি সেই কয়েক শতাব্দী আগেই। 2 নম্বর প্রশ্ন, আল্লাহ কয়জন? রাসূল কয়জন? কিতাব কয়টা? রাসূল যে জাতি তৈরি করলেন উম্মতে মুহাম্মদী, সেটা কয় খণ্ড ছিল, কয় টুকরা ছিল? অখণ্ড। এক জাতি, এক আল্লাহ, এক রাসূল, এক কিতাব, একটা উম্মাহ, উম্মতে মুহাম্মদী। আজকে আমরা কয় টুকরা হয়েছি, কয় ভাগ হয়েছি? কয় ভাগ হয়েছি? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা রশি দিয়ে ওই আরব জাতিকে ঐক্যবদ্ধ করলেন কি উদ্দেশ্যে? একটা উদ্দেশ্য ছিল না? তসবির দানা দেখছেন? 100টা তসবির দানা একত্রিত রাখে কিসে? সুতা। সুতা কেটে দিলে কি হবে? দানাগুলি ছড়িয়ে ছিটিয়ে পড়বে না? এই যে বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত, দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত, কলহ বিবাদে নিমজ্জিত ওই মানুষগুলিকে পরিশুদ্ধ করা হলো, ঐক্যবদ্ধ করা হলো, শত্রুকে ভাই বানানো হলো এই ঈমান দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না, এই কথা দিয়ে ঐক্যবদ্ধ করা হলো। তারা ভাই হয়ে গেল, শত্রু ভাই হয়ে গেল। আপনারা জানেন সেই ঐক্যবদ্ধ জাতি রাসূলুল্লাহ রেখে গেলেন, তিনি নসিহত করে দিয়ে গেলেন, নির্দেশ দিয়ে গেলেন, আদেশ দিয়ে গেলেন, এই সত্য আমি তোমাদেরকে যেভাবে দেখিয়ে দিলাম পৃথিবীর অন্যান্য মানুষের মধ্যে সেটা তোমরা প্রতিষ্ঠা করবে, অন্যান্য মানুষদের কাছে সেটা পৌঁছিয়ে দিবে। কিন্তু পরবর্তীতে কি হলো? আমার হাতে একটা বস্তু দেখতে পাচ্ছেন, বস্তুটা কি? একটা টিস্যু পেপার নাকি? এটা কি জন্য বানানো হয়েছে? ঘাম মোছার জন্য। এটা লক্ষ্য আছে না, একটা উদ্দেশ্য আছে না? কতগুলি উপাদান একত্রিত করে একটা কারখানায় রেখে
এই উদ্দেশ্য হাসিলের জন্য এই জিনিসটাকে বানানো হয়েছে। এখন এটাকে যদি আপনি টুকরা করেন, আপনি এটা টুকরা করলেন, কয় টুকরা হলো? উদ্দেশ্য হাসিলের সম্ভাব্যতা কমে যাচ্ছে। কয় টুকরা হলো? 4 টুকরা। কয় টুকরা হলো? কয় টুকরা হলো? আরো টুকরা করেন, আরো টুকরা করেন। এইভাবে টুকরা টুকরা করতে এগুলা কি হয়ে যাবে? সব ভেসে যাওয়া আবর্জনা মতো হয়ে যাবে না? এই একটা টুকরা দিয়ে আপনি কি উদ্দেশ্য হাসিল করতে পারবেন? গাম মুছতে পারবেন? এই যে আজকে এই সর্বনাশা হয়েছে। একটা মহাজাতি, অখণ্ড উম্মতে মুহাম্মদী, এক আল্লাহ, এক রসুল, এক কিতাব, একটা জাতি আজকে কেটে টুকরা টুকরা করা হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ ভাগে আমরা বিভক্ত হয়েছি। প্রত্যেক ভাগ বলে, প্রত্যেক টুকরা বলে আমি ঠিক, তুই কাফের, আমি জান্নাত যাবো, তুই জাহান্নাম যাবি, আমার হাতে বায়াত নাও, আমার দলে আসো, আমার কাছে আসো। প্রথমে দুইটা ভাগ হয়ে গেল, শিয়া সুন্নি। আপনি একটা বডিকে দুইটা টুকরা করে দিলে এই মানুষটা বাঁচবে? আর এবার হাত আলাদা করেন, এবার চোখ দুটো তুলে ফেলেন, পা তুলে ফেলেন, অঙ্গ প্রত্যঙ্গ টুকরা টুকরা করার পরে কোনো মানুষ বলে কোনো অস্তিত্ব থাকবে কিনা? এর আপনারা বলেন থাকবে কিনা? ওই একটা জাতিকে রাসূলুল্লাহ মহাজাতি করলেন, ঐক্যবদ্ধ করলেন, কষ্ট করে গাছের লতা পাতা খেয়ে, পেটে পাথর বেঁধে, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়ে সাহাবীরা বাড়ি ঘর, স্ত্রী পুত্র, সহায় সম্বল, গবাদি পশু সব কুরবান করে দিয়ে জাতিটাকে ঐক্যবদ্ধ করলেন। সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ করলেন, যেন ঐক্য নষ্ট না করতে পারে সেই ব্যাপারে রাসূলুল্লাহ সাবধান বাণী, সতর্ক বাণী উচ্চারণ করলেন। সঙ্গে সঙ্গে তড়িৎ পদক্ষেপ নিতেন, কোথাও কোন জায়গায় ঐক্য নষ্ট হচ্ছে, জাতিরা যেন ঐক্যবদ্ধ থাকে। দৈনিক 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করলেন। একজন ইমামের পিছনে তাকবীর দেবে, রুকু করবে, সেজদা করবে, প্র্যাকটিস করবে, বাস্তব জীবনে সেটা আবার বাস্তবায়ন করবে। জুমার নামাজের সপ্তাহে একদিন তারা ওই মহল্লা একত্রিত হবে, তারা ঐক্যবদ্ধ থাকবে। এই জন্য জুমার নামাজের নাম হলো সমাবেশের সালাহ, জামাত। এই জন্য ওই মসজিদের নাম জামে মসজিদ। জামাতবদ্ধ থাকবে, ঐক্যবদ্ধ থাকবে। এই জন্য বছরে একবার তারা আল্লাহর ঘর বাইতুল্লাহ তারা তওয়াফ করবে, আরাফাতের ময়দানে একত্রিত হবে। সারা দুনিয়ার মুসলমান জাতি সেখানে ঐক্যবদ্ধ হওয়ার মহড়া দেবে, জাতির ইমামের বক্তব্য শুনবে। এইভাবে ব্যক্তিগত থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে অনন্যভাবে, সাংঘাতিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রক্রিয়া দিলেন, শিক্ষা দিলেন, আমল। এটার নাম আমল। কেন আমরা আজ মার খাচ্ছি? আমরা আজকে কেন গোলাম? সেরা জাতি, আল্লাহর কিতাবের অনুসারী, আল্লাহর কিতাবধারীরা। আখেরি নবী আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার টাইটেল আল্লাহ দিলেন রহমাতাল লিল আলামিন, সারা জাহানের জন্য রহমত স্বরূপ, তিনি বরকত স্বরূপ। আল্লাহ রাসূলের আগমনের উদ্দেশ্য কি? এই উদ্দেশ্য সম্পর্কে জানার নামই হচ্ছে আকীদা। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। হেদায়াত এবং সত্য দিন দিয়ে আমার রাসূল পাঠিয়েছি, যেন অন্যান্য সমস্ত দ্বীনের উপর এটাকে বিজয়ী করে, এটাকে গালেব করে, এটাকে জাহির করে। শুনুন, দ্বীন মানে জীবন ব্যবস্থা, মানব জীবন কিভাবে চলবে। আল্লাহর পক্ষ থেকে আসা দিন, এই দিনের নাম দ্বীনুল হক। আর একটা দিন আছে বাতিল, ইবলিস যেটা বানিয়েছে। আল্লাহ দেওয়া দিন নবীর মাধ্যমে আল্লাহ পাঠালেন, সেই দিনকে মানব জীবনে বাস্তবায়ন করে মানুষের জীবনে অন্যায়, অবিচার, অশান্তি দূর করে ন্যায়, সুবিচার, শান্তি প্রতিষ্ঠার জন্যই রাসূলুল্লাহর আগমন হয়েছিল। এটা জানার নাম হচ্ছে রাসূল সম্পর্কে আকীদা। যে আরবরা খেতে জানতো না, পড়তে জানতো না, লেখাপড়া জানতো না, শিক্ষা নাই, দীক্ষা নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই, অনর্থক অহেতুক কর্মকাণ্ড নিয়ে তারা লিপ্ত থাকতো, যেই কারণে তারা মূর্তি পূজা করত, ঘরে ঘরে দাসত্ব। আপনারা জানেন সাহাবীরা 40,000 দাস মুক্ত করেছেন। আমার রাসূল নিজেই হযরত বেলালকে কাবার উপরে উঠালেন, সম্মান দিলেন, যায়েদকে সেনাপতি বানালেন, নিজের পুত্র বলে ঘোষণা করলেন, দাসত্ব ব্যবস্থাকে নির্মূল করলেন, ডিসিপ্লিন শিক্ষা দিলেন, তারা কিভাবে খাবে, কিভাবে পড়বে, কিভাবে চলাফেরা করবে, কিভাবে পারিবারিক জীবন নির্বাহ করবে। এইভাবে একটা জাতিকে আল্লাহ রাসূল ডিসিপ্লিন শিক্ষা দিলেন। 2 নাম্বার, আগে ঐক্যবদ্ধ করলেন লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, পরে ডিসিপ্লিন শিক্ষা দিলেন, তারপরে আনুগত্য শিক্ষা দিলেন। তারা এতদিন শয়তানের আনুগত্য করত, ইবলিসের আনুগত্য করত, আর ওই ইবলিসের অনুসারী, শয়তানের অনুসারী ওই কুরাইশ, ওই ধান্দাবাজ রাজনৈতিক নেতা আর ধর্ম ব্যবসায়ীদের আনুগত্য করত, যারা পবিত্র কাবাকে ব্যবসা বাণিজ্যের
মাধ্যম বানিয়ে নিয়েছে, এটা আপনারা জানেন। সত্যের আনুগত্য করতো না, হকের আনুগত্য করতো না, আল্লাহর আনুগত্য করতো না। আল্লাহ রসুল এসে আগে তাদেরকে আল্লাহর আনুগত্য করার জন্য অঙ্গীকারবদ্ধ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা আগে এই কথা বলো, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবে না। কার আনুগত্য, কার দাসত্ব, কার হুকুম, কার ইবাদত, এই কথাগুলি বুঝতে হবে। এগুলো বারবার বারবার চর্চা করেন। এখন তো দাসত্ব করছেন দাজ্জালের, কাজেই আগে আল্লাহর আনুগত্য করো, তারপরে আতিউল্লাহ আতিউর রাসূল, তারপর রাসূলুল্লাহর আনুগত্য। এই জন্য কলেমার শেষে হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে রাসূলের আনুগত্য। আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, তারপর তোমাদের মধ্যে যিনি আমির থাকবেন তার আনুগত্য, অর্থাৎ আনুগত্য শিখালেন তাদেরকে। হিজরত শিখালেন। হিজরত মানে বুঝতে হবে, হিজরত মানে হলো বয়কট করা, আলাদা হওয়া, অন্যায় অবিচার থেকে, শিরিক কুফর থেকে আলাদা হওয়া, হিজরত। তারপর তাদেরকে জিহাদে উদ্দীপ্ত করলেন, উদ্বুদ্ধ করলেন। সংগ্রাম, 5 নাম্বার সংগ্রাম, জিহাদ। মুমিনের সংজ্ঞায় জিহাদ। নবী সারা জীবন করেছেন জিহাদ, সাহাবায়ে কেরাম করেছেন জিহাদ। আজকে জিহাদের মতো পবিত্র আমলকে বদনাম করা হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে। কাজে ওটা জিহাদ নয়। জিহাদ হচ্ছে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম। এই জিহাদের লক্ষ্য হচ্ছে শুধু আল্লাহর বিজয়, মানবতার বিজয়, মানুষের কল্যাণ। ব্যক্তি স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ থাকবে না। তার প্রমাণ হযরত আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহুম, আপনারা জানেন, শত্রুর বুকের উপরে উঠলেন। শত্রু ওনাকে থুতু মারল। থুতু মারার সাথে সাথে উনি ছেড়ে দিলেন। বললেন, কি ব্যাপার, আমাকে মারলে না? এতক্ষণ আমি তোমার বিরুদ্ধে লড়াই করলাম, যুদ্ধের নিয়ম মোতাবেক তো আমি তোমার হাতে এখন আমার মৃত্যু। বলল, দেখো, তুমি যখন আমাকে থুতু মারলে, সঙ্গে সঙ্গে আমার ব্যক্তিগত ক্রোধ, রাগের উদ্রেক হয়ে গেল। আমি ভাবলাম, এখন যদি আমি তোমাকে হত্যা করি, আমার ব্যক্তির জন্য হত্যা হয়ে যেতে পারে। আমি এত বড় গুনাহ দায়ভার নিতে পারি না, যাও, তোমাকে ছেড়ে দিলাম। কোথায় গিয়েছে উম্মতে মুহাম্মদী? উম্মতে মুহাম্মদী বাঁচতেন আল্লাহর জন্য, মরতেন আল্লাহর জন্য, শত্রুতা করতেন আল্লাহর জন্য, মিত্রতা করতেন আল্লাহর জন্য, ঘর থেকে বের হতেন আল্লাহর জন্য। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। ওই যে সুলতানান নাসিরা, বিরাট বড় বিজয় আল্লাহ দিলেন যারা শুধু আল্লাহর জন্য বের হয়, বহির্গত হয় এবং আল্লাহর জন্য ঢুকে, সবকিছু আল্লাহর জন্য। এমন একটি কর্মসূচির মধ্যে আবদ্ধ করে আল্লাহ রসুল চলে গেলেন। জাজিরাতুল আরবে শান্তি প্রতিষ্ঠা হলো। একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় হেঁটে যেত শত শত মাইল, সানা থেকে হাদ্রামাউত। আল্লাহ এবং বন্যজন্তুর ভয় ছাড়া কোনো ভয় নাই। এমন নিরাপত্তা নিশ্চিত করলেন রাসূলুল্লাহ। ঘরে ঘরে সমৃদ্ধি আসলো। উটের বোঝাই করে খাবার নিয়ে ঘুরতো, যাকাতের অর্থ নিয়ে ঘুরতো, নেওয়ার মতো কেউ নাই। আর আজ তোমাদের সামান্য ইফতার খেতে 12 জন লোক পায়ের নিচে পড়ে মারা যায়। ময়মনসিংহে 50 জন মহিলা মারা গেল খালি যাকাতের কাপড় নিতে। এইভাবে হিসাব দিতে গেলে, হায় রে মুসলমান, আজকে তোমরা হজ করতে যাও, 4000 থেকে 6000 লোক পায়ের নিচে পড়ে তোমরা মারা গেলা। এমন বিশৃঙ্খল, এমন ঐক্যহীন, এমন দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত এক একটা দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। মুসলমান কোনো কালে এমন ছিল না। কে এখানে আনলো? আমার জবাব দিবেন আলেমরা। ওনারা আমার ভুল ধরেন, আমি অজ্ঞ, আমি মূর্খ, আমি মাদ্রাসায় পড়ি নাই, আমি লেখাপড়া জানি না। আপনারা অনেক লেখাপড়া জানেন, অনেক কোরআন জানেন, অনেক হাদিস জানেন, অনেক তাফসীর জানেন, আমি স্বীকার করি। দয়া করে উত্তরটা জেনে নিন। নেবেন কি নেবেন না আপনার ব্যাপার, উত্তর জেনে নিন। কেন এই অবস্থা হলো? নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, হজের অভাব নাই, যাকাতের অভাব নাই, দাড়ি টুপি পাগড়ি পায়জামা লেবাসের অভাব নাই, কালো বোরকার অভাব নাই, সংখ্যার অভাব নাই। 150 কোটি মুসলমান দুনিয়াতে মার খাচ্ছে গরু ছাগলের মতো, পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে আমাদেরকে। এর উত্তরটা জেনে নেন। কারণটা কি? লক্ষ লক্ষ মসজিদ, এসি মসজিদ, টাইলসের মসজিদ, সোনার গম্বুজওয়ালা মসজিদ। উত্তরটা জেনে নেন। আমরা মুসলমানরা যত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি না কেন, যত আমল করি না কেন, আমরা আল্লাহর সঙ্গে করা অঙ্গীকার, ওয়াদা, আমরা চুক্তি লঙ্ঘন করেছি। আমরা আল্লাহর কলেমার চুক্তির মধ্যে নাই,
লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার মধ্যে আমরা এখন নাই। কথা পরিষ্কার হলো? ঈমান নাই, ঈমানবিহীন আমল। একটা মানুষকে শক্তিশালী করে ঈমানে, ভিতরে পাল্টায় যায় ঈমানে, নাকি? ঈমান 100টা তসবিহ দানা একত্রিত রাখে কিসে? সুতা। সুতা সুতা কেটে দিলে ছড়িয়ে ছিটিয়ে পড়বে, ঠিক তেমনি ঈমানের রশি কেটে দেওয়া হয়েছে। সেই তাওহীদ নাই। আমরা হুকুম মানছি ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের থেকে যাওয়া, সেই সমাজনীতি, সেই অর্থনীতি, সেই রাজনীতি, সেই শিক্ষানীতি, সেই সকল কিছু আমরা তাদের মেনে চলছি। আল্লাহটাকে আমরা বাদ দিয়েছি। এখন আমাদের বাঁচার পথ একটা, আবার সেই তাওহীদে ঐক্যবদ্ধ হওয়া, এছাড়া কোনো পথ নাই। রাসূলুল্লাহ তাওহীদের উপর ঐক্যবদ্ধ করে দিয়ে যখন চলে গেলেন, তখন জাতি শিক্ষা দীক্ষা জ্ঞানে বিজ্ঞানে সামরিক শক্তিতে নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে শিক্ষকের আসনে আসীন হয়ে গেল। তারপর থেকে গত কয়েকশো বছর থেকে আমরা যখন তাওহীদ ত্যাগ করলাম, আকীদা ভুলে গেলাম, হেদায়েত ত্যাগ করলাম, তখন আল্লাহর শাস্তি আমাদের উপর আসলো। প্রথমে হালাকু খান মার দিল, আমাদের হুঁশ হয় নাই। তারপর ইংরেজরা এসে আমাদেরকে দখল করলো। আজ পর্যন্ত সেই ইংরেজদের দেখে যাওয়া জীবন ব্যবস্থা দিয়ে আমরা চলছি। উদাহরণ দেব, সুদ আল্লাহর হুকুম না তাদের তৈরি বিধান? আমাদের জাতীয় অর্থনীতি চলে কিসের উপরে? এইভাবে আমি বলতে গেলে একে একে আল্লাহর হুকুম আমরা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার মধ্যে নাই। এখন আমাদের হিজবুত তাওহীদের আহ্বান হচ্ছে এই তাওহীদের জাতিটাকে আগে ঐক্যবদ্ধ করতে হবে, তবে জাতি বাঁচবে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতা ইত্যাদি যত রকমের অশান্তি আছে সব থেকে জাতি বাঁচবে, না হলে বাঁচবে না। আগে ঈমান না আগে আমল? আপনারা বলুন, আগে ঈমান। আপনারা অনেকে বলতে পারেন আমাদের তো ঈমান আছে। না ভাই, আমি আবারও বিনীতভাবে বলছি, আমাদের বিশ্বাস আছে আল্লাহর প্রতি। আল্লাহ, ভগবান, ঈশ্বর, গড, এলি। ইহুদিরাও এলিকে বিশ্বাস করে, খ্রিস্টানরা গডের বিশ্বাস করে, হিন্দুরা ঈশ্বরকে বিশ্বাস করে না। বিশ্বাস এক কথা, তার হুকুম মানা আরেক কথা। ধরেন আপনার বাবা, আপনি বাবাকে বিশ্বাস করেন, আমার বাবা, সালাম দেন, কিন্তু বাবার হুকুম মানা আর বাবাকে বিশ্বাস করা কি এক কথা হলো? বাবা বললেন মদ খাবে না, আপনি বললেন বাবা কি বুঝে বুড়া মানুষ, আপনি মদ খেলেন। বাবা বললেন গভীর রাতে আড্ডা দিবে না, আপনি গিয়ে আড্ডা দিলেন, আপনি খারাপ ছেলের সঙ্গে মিশলেন। একে একে আপনি বাবার হুকুম অমান্য করলেন, আপনি পুলিশের খাতাতে অপরাধী হিসেবে থাকলেন, আপনি অন্যায় বিচার করলেন, আপনার চরিত্র নষ্ট হয়ে গেল। এই যে ক্ষতিটা হলো, এটা কি আপনি বাবাকে অস্বীকার করেছেন না হুকুম অমান্য করেছেন? এই যে আমরা মুসলমানরা আল্লাহর হুকুমকে অমান্য করেছি। এখন আমাদেরকে এই কলেমার চুক্তিতে এখন ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহর হুকুম ছাড়া আমরা কারো হুকুম মানব না। দুর্ভাগ্যজনক, আমি আগেই বলেছি, ওই কাগজের টুকরাটা আবার দাও, এক টুকরা কাগজ দাও। কাগজ কোম্পানি এই কাগজটা কি জন্য বানিয়েছে? লেখার জন্য। কথা খুব খেয়াল করেন, এটাকে যদি আপনি মধ্যখানে 2 টুকরা করেন, লেখার সম্পর্কতা কমে গেল না? আবার 2 টুকরা করেন, তাহলে কি হলো? আরো কমে গেল। আরো টুকরা করেন, কি হলো? এইভাবে টুকরা করতে করতে যদি আপনি হাজার হাজার টুকরা করেন, ছোট্ট একটা টুকরা দিয়ে আপনি কি লিখতে পারবেন? লিখতে পারবেন? এই যে আজকে আপনারা দেখেন, আমাদের এক আল্লাহ, এক রসুল, এক কিতাব, হাজার হাজার পীর, দক্ষিণবঙ্গের পীর, উত্তরবঙ্গের পীর, ঢাকার পীর, গ্রামে গ্রামে পীর, বাড়িতে বাড়িতে পীর, তালতলি পীর, বেলতলি পীর, আমতলির পীর, হায়রে পীর। ও আবার আছে মহিলা পীর, পুরুষ পীর, জটাদারি পীর, জটা ছাড়া পীর। কোন পীরে বলে বাদ্যযন্ত্র বাজাও, কোন বাদ্যযন্ত্র হারাম। এক এক কিসিমের এক এক পীর। সবাই বলে আমার কাছে বায়াত নাও, আমি তাহলে তুমি জান্নাত যাবে, আমি জান্নাতের উসিলা হব তোমার জন্য। কারণ উসিলা হওয়ার জন্য বহুত হাদিস কোরআনের আয়াত তারা সামনে দেয়, উসিলা তালাশ করতে বলছেন আল্লাহ, বাস উসিলা। আমার প্রশ্ন, কোন পীরের হাতে বায়াত নিলে আপনি জান্নাত যাবেন, কে বলতে পারবে? এবার গেল পীর। 2 নাম্বার ইসলামের নামে দল। এক বামপন্থী দল যদি 50টা হয়, ইসলামপন্থী দল আছে 100টার উপরে। এক এক দলের এক এক মার্কা, এক এক কর্মসূচি। সবাই বলে আমার মার্কা ভোট দাও, তুমি জান্নাত যাবে। এটা হলো ব্যালট নয়, এটা হলো জান্নাতের টিকিট। এখানে সিল দাও, তুমি জান্নাত যাবে। কেউ সরকারি দলের পক্ষে, কেউ সরকারের বিরুদ্ধে। আমার কথা হচ্ছে এই, কোন দলে ভোট দিলে জান্নাত যাওয়া যাবে? 3 নাম্বার হলো জঙ্গিবাদী দল। সেই বোকো হারাম, আল কায়দা থেকে শুরু করে আইএস, আমাদের এখানে আছেন আনসারুল্লাহ ইত্যাদি, অনেক ইন্দোনেশিয়া পর্যন্ত যান, হাজার হাজার দল। ওরা বলে যে না, রাজনীতিও হবে না, ওই সুফিবাদী দিয়েও হবে না, এখন বোম মারতে হবে, যুদ্ধ করতে হবে, সরকারকে এখন হটাইতে হবে। এটা হলো চরমপন্থী দল। তারা বুকে বোম মারা নিজেরাও শেষ হয়ে যাচ্ছেন, মানুষকে শেষ করে দিচ্ছেন। ওটা জান্নাতের পথ বলে আমাদের নিয়ত ঠিক আছে, আমরা শহীদ, তুমি আসো আমাদের দলে আসো। এখন আসেন,
এই অবস্থা দেখে আরেক দল তারা বলে দূর আল্লাহ রসুল আর বিশ্বাসে করি না। ওই পশ্চিমাদের নাস্তিকতাবাদী বই পড়ে পড়ে আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বলে কোরআন মানুষের বানানো, নাউজুবিল্লাহ। আমার কথা হচ্ছে এই, কোন দলে যোগ দিলে জান্নাত যাওয়া যাবে আপনারা বলুন। আমার রসুল বলেছিলেন বনি ইসরাইল ইয়াহুদি জাতি 72 ফেরকায় বিভক্ত হয়েছিল, আমার উম্মাহ 73 ফেরকায় বিভক্ত হবে, এক ফেরকা জান্নাত যাবে, বাকি 72 ফেরকা জাহান্নাম যাবে। কোন দল ঠিক, কে জান্নাত যাবে আমি জানতে চাই। শিয়া যাবে না সুন্নি যাবে? শিয়া আলেমরা লক্ষ লক্ষ বই কিতাব লিখেছেন, সুন্নি কাফের। সুন্নি আলেমরা লক্ষ লক্ষ কিতাব লিখেছেন, শিয়া কাফের। আমি ঠিক। আজ তোমরা এই মধ্যপ্রাচ্যে আগুন জ্বালাচ্ছ, আমেরিকা রাশিয়া থেকে যত গুলি কিনেছো আমার মুসলমানদের বুকে ব্যবহার হয়েছে। আমি সিলেট গেলাম এক জায়গায় বক্তব্য দেওয়ার জন্য, সেখানে আমাকে বললেন মাননীয় ইমাম, আমাদের এই গ্রামের মধ্যে এক পাড়া আপনার আহলে হাদিস আর এক পাড়া ওহাবি, আহলে হাদিস আর ওহাবি এনারা কয়েকদিন পর পর ওয়াজ করেন আর এখানে গন্ডগোল হয়, এই ব্যাপারে কিছু বলবেন। এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা আহলে হাদিস ওহাবি, আমরা সুন্নি হলাম, আমরা আহলে বাইত হলাম, আমরা শিয়া হলাম, আমরা হানাফি হলাম, আমরা হাম্বলি হলাম, ইত্যাদি হয়ে হয়ে আমরা শেষ হয়ে গেলাম। এখন আমাদের বাঁচার আর কোনো পথ নাই। আমরা কিভাবে বাঁচবো সেই পথ নিয়ে আমি হাজির হয়েছি। আমার আমলের ভুল হতে পারে, আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু ঈমান যদি ঠিক না থাকে আমল দিয়ে কি করব? কাজেই খুব ভালো করে খেয়াল করুন, যেখানে আল্লাহ বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন সেখানে বাড়াবাড়ি করা হয়েছে। সূরা নিসা 171 নম্বর আয়াত, হে আহলে কিতাবগণ, তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না, আল্লাহর সম্পর্কে সত্য ছাড়া আর অন্য কিছু বলো না। বাড়াবাড়ি করা নিষিদ্ধ নাকি? আরেকটা আয়াত আল্লাহ বললেন লা ইকরাহা ফিদ্দীন, দ্বীন নিয়ে বাড়াবাড়ি করবে না, জবরদস্তি করবে না, জোরাজুরি করবে না। সত্য মিথ্যা থেকে আলাদা হয়ে গিয়েছে। সত্য শুধু বলে যাও, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্ট করে খালি পৌঁছায় দাও মানুষের কাছে। যে নেবে কে নেবে না আমি তার হিসাব রাখার জন্য যথেষ্ট, আমি সবাইকে পরিবেষ্টন করে আসি। দ্বীনের মূলনীতি খেয়াল করুন, বাড়াবাড়ি নিষিদ্ধ। সূরা মাইদা 77 নম্বর আয়াত, হে আহলে কিতাবগণ, তোমরা স্বীয় দ্বীনে অন্যায়ভাবে বাড়াবাড়ি করবে না এবং এতে ওই সম্প্রদায়ের হাওয়াউনের অনুসরণ করবে, অর্থাৎ প্রবৃত্তির অনুসরণ করবে না যারা পূর্বে পথভ্রষ্ট হয়েছে এবং অনেককে পথভ্রষ্ট করেছে, তারা সরল পথ থেকে বিচ্যুত হয়েছে। তাহলে সরল পথ একটা নাকি? এ বাড়াবাড়ি করে হাজার হাজার পথ সৃষ্টি হয়েছে, অতীতের উম্মাহ ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ রসুল বলেছেন দ্বীন সহজ সরল, তোমরা দ্বীন নিয়ে বাড়াবাড়ি করবে না, বাড়াবাড়ি সম্পর্কে সাবধান। তোমাদের পূর্ববর্তী অনেক উম্মাহ এই রূপ বাড়াবাড়ি করে ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ বলেছেন কোরআনে সূরা সূরা 13 নম্বর আয়াত, তোমাদের জন্য নির্ধারিত করেছেন দ্বীন, যার নির্দেশ তিনি দিয়েছিলেন নূহ আলাইহিস সালামকে, যা আমি প্রত্যাদেশ করেছি তোমাকে মানে রাসূলকে, যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিমকে, মূসাকে এবং ঈসাকে, এই বলে তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত করো এবং ওতে মতভেদ করো না। এই যে মতভেদ নিষিদ্ধ নাকি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে ধরে রাখো, তোমরা বিচ্ছিন্ন হয়ো না, ফারাক হয়ো না। বিচ্ছিন্ন হওয়া নিষেধ। আপনারা বলুন জান্নাতে যাওয়ার পথ কয়টা? একটা। জান্নাতের স্তর হতে পারে বহু, আমল মোতাবেক। ঈমান দিয়ে জান্নাত যাবেন, আমল দিয়ে জান্নাতের স্তর কিনে নেবেন। আল্লাহ কোরআনে বললেন আমি মুমিনদের জান মাল কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। আপনি আমল করবেন, জান্নাতের স্তর কিনে নেবেন, কিন্তু জান্নাতে যাবেন ঈমান দিয়া। কোনো আমল দিয়া কেউ জান্নাত যেতে পারবে না। তাহলে আগে ঈমান না আগে আমল? আগে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এই একটা কথা, এটা আপনাকে জান্নাত নিয়ে যাবে। আসেন এবার আল্লাহ রাসূল মরুভূমির বালুর উপরে সোজা একটা রেখা টানলেন, টেনে বললেন এই হলো সহজ সরল পথ। আশেপাশে কতগুলি রেখা টানলেন, বলেন এই হলো ভুল পথ, শয়তানের পথ, তোমরা ওই সমস্ত পথে যেও না, শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করবে। রাসূল বলেননি? ওই একটা পথ, একটা মত, একটা জাতি, একটা লক্ষ্য, একটা নেতা, এক আল্লাহ, একটা কিতাব। সেই জাতি গত 1300 বছরে সেই সহজ সরল রাস্তা থেকে নেমে গিয়ে হাজার হাজার গলি পথের সৃষ্টি করেছেন, হাজার হাজার রশি ঝুলিয়ে দিয়েছেন। সবাই বলে আমার রশি ধরো, তাহলে ওই পথ ভুল পথ, ওই ফেরকা সব ভুল ফেরকা।
এখন কে এই জাতিকে ওই মরণঘাতী, ওই ভয়ঙ্কর জাতি বিনাশী, ওই সমস্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় নিয়ে মারামারি কামড়াকামড়িতে লিপ্ত ওই সমস্ত পদগুলি থেকে ধরে এনে মুক্তির মহাসড়কে, তাওহীদের মহাসড়কে কে তুলবে? কে কে টুকরা টুকরা হয়ে যাওয়া এই কাগজের টুকরাগুলিকে একত্রিত করে আবার কারখানায় দিয়ে একটা কাগজে পরিণত করবে? কে? ওনারা তো জোড়া লাগবেন না, ওনারা আছেন নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি? তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত? দোয়াল্লিন হবে না জোয়াল্লিন হবে? আমিন জোরে হবে না আসতে হবে? ইত্যাদি নিয়ে মারামারি করে জাতি 1300 বছর ধ্বংস হয়ে গিয়েছে। নামাজের বিষয় নিয়ে বাড়াবাড়ি, রোজা নিয়ে বাড়াবাড়ি, হজ নিয়ে বাড়াবাড়ি, মেয়েদের পর্দা নিয়ে বাড়াবাড়ি, খাবার নিয়ে বাড়াবাড়ি, সঙ্গীত নিয়ে বাড়াবাড়ি, প্রত্যেকটা বিষয় নিয়ে একটাও বাদ রাখেন নাই, বাড়াবাড়ি না করে ছেড়েছেন ওনারা। ফলটা কি হয়েছে? ফলটা হয়েছে জাতি টুকরো টুকরো হয়ে গিয়েছে। বাস, ঐক্য 1 নাম্বার, ঐক্য শেষ। ঐক্য নাই, যেই জাতি ঐক্য নাই তাকে সবাই মারে নাকি? কাজেই এখন সর্বপ্রথম কর্তব্য হচ্ছে এই, সম্মানিত সুধীবৃন্দ, আপনারা হিজবুত তাওহীদ আন্দোলন সম্পর্কে জানবেন ধীরে ধীরে। আমাদের ব্যাপারে হায়রে অপপ্রচার চালানো হয়েছে, মিথ্যাচার চালানো হয়েছে। আমরা নাকি খ্রিস্টান হয়েছি, আমরা নাকি কাফের হয়েছি, আমরা নাকি ইয়াহুদি দালাল, আমরা নাকি সরকারের দালাল, আমরা নাকি অমুকের কাছ থেকে টাকা পাই, আমরা নাকি নামাজ পড়ি না, আমরা নাকি রোজা রাখি না, আমরা ইত্যাদি 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 হাজার হাজার রানে সিল দিয়ে খ্রিস্টান হই। এই মিথ্যা কথা কিভাবে তারা চালু করে দিল? তাদের হৃদয় একটু কাঁপলো না? আমরা ওই মিথ্যার নিন্দা করা ছাড়া আর আমাদের কিছু বলার নাই। জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য যখন এসে যায় মিথ্যা তখন বিতাড়িত হতেই হয়। আমি যদি আজ এই সত্য না পেতাম আমি কি করতাম? অন্য ওই পথভ্রষ্ট কোনো একটা দলের মতো আমি চলে যেতাম। আজকে আমি আমার জীবন সম্পদকে উৎসর্গ করছি এই জাতির কল্যাণে, মানবতার কল্যাণে। বাড়াবাড়ি করেছে তারা ইদানিং ফেসবুকে একটা সাংঘাতিক অপপ্রচার তারা চালাচ্ছে। আমার বিভিন্ন জনসভায় আমার বোনদেরকে নিয়ে আমি যখন মিটিং করি তারা আমার সঙ্গে ফটো তোলে, তাদের ফটোগুলি নিয়ে আমার ফটো দিয়ে তারা অসম্ভব অশ্লীল ভাষায় তারা গালাগালি চালাচ্ছে। আমি কি অন্যায় করছি? আমি কি বেআইনি কাজ করছি? আমি কি ইসলাম বিরোধী কাজ করছি? আমি এই বিচারের ভার আমি আপনাদেরকে দিলাম। যদি আমি ভুল করে থাকি আমি 70 বার তওবা করব। আসুন আমরা কোনটা করব কোনটা করব না, আমরা যাব রাসূলুল্লাহর জীবনীতে। রাসূল কি করেছেন, আল্লাহ কি বলেছেন? আল্লাহ কোরআনে মুমিনের সংজ্ঞায় নারী পুরুষ আলাদা করেন নাই। শাস্তি এবং পুরস্কারের বেলায় নারী পুরুষ আলাদা নয়। জিহাদের হুকুম নারী পুরুষ আলাদা নয়। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া কুরহুল লাকুম, তোমাদের জন্য কিতাল ফরজ করে দিলাম, যদিও তোমাদের নিকট অপছন্দ হয়, তবে নারীদের জন্য নয়। একথা বলেননি। নারী পুরুষ সবার জন্য সমান। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের জন্য রোজা ফরজ করে দিলাম যেন তাকওয়া অবলম্বন করতে পারো। অন্যান্য তোমাদের পুরুষের উপর যেমন করেছিলাম। এখানে নারী পুরুষ আলাদা করা হয় নাই। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিনগণ তোমরা সালাহ এবং সবরের মাধ্যমে আমার সাহায্য কামনা করো। এখানে সালার ব্যাপারে নামাজের ব্যাপারে নারী পুরুষ আলাদা করা হয় নাই। পুরস্কারের ব্যাপারে আলাদা নয়, শাস্তির ব্যাপারে আলাদা নয়, ক্ষমার ব্যাপারে আলাদা নয়, জিহাদের ব্যাপারে আলাদা নয়, নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে, হজের ব্যাপারে নারী পুরুষ কোথাও আলাদা করা হয় নাই। তোমরা কোথায় পেলে? আমার 2 পা যদি 1 পা কেটে দেন আমি হাঁটতে পারবো না। একটা জাতির অর্ধেক জনগোষ্ঠী নারী, সেই নারীদেরকে শিক্ষা না দিয়ে ঐক্যবদ্ধ না করে বাক্সবন্দি করে তোমরা কোনোদিন শত্রুর বিরুদ্ধে বিজয় লাভ করতে পারবে না। আমার রাসূল ওই মক্কার নারীদেরকে শালীনতার পোশাক পরিয়ে দিলেন। মক্কার নারীদেরকে বেজ্জত করা হতো। তাদের যে জ্ঞান ছিল, তাদের যে যোগ্যতা ছিল, অভিজ্ঞতা ছিল, বুদ্ধি ছিল, সাহস ছিল, তারা স্বীকার করতো না। এটার নাম জাহিলিয়াত। তারা উলঙ্গ হয়ে নাচতে বাধ্য করত। সেই নারীদেরকে আমার রাসূল শালীনতার পোশাক পরিয়ে দিলেন। তারপর তাদেরকে তাওহীদ শিক্ষা দিলেন, মানবতার কল্যাণ শিক্ষা দিলেন, আল্লাহর ওহীর জ্ঞান দিলেন। রাসূল এবং নারীরা সামনাসামনি বসে আলোচনা শুনতেন। যেই নারীরা বেলন দিয়ে আটা পিষত সেই নারীদেরকে তলোয়ার ধরিয়ে দিলেন। যেই নারীরা বাচ্চাকে লাঠি দিয়ে নিয়ন্ত্রণ করত সেই নারীদেরকে বল্লম ধরানো শেখালেন। যেই নারীরা বকরি চড়াতো সেই নারীদেরকে যুদ্ধের ঘোড়ায় উঠিয়ে রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে নিয়ে গেলেন। মেয়েরা যুদ্ধ করেছে,
জীবন দিয়েছে, আহত সাহাবীদেরকে সেবা করেছে, নিহতদেরকে দাফন করেছে। হজের ময়দানে নারীরা, বাজার ব্যবস্থাপনায় নারীরা, মেয়েরা তলোয়ার হাতে নিয়ে বাজারে ঘুরে ঘুরে দেখতো মদিনার বাজারে কোন ব্যবসায়ী মাপে কম দেয়, ভেজাল দেয়। বাজার কন্ট্রোল করতো নারীরা, পাঞ্জেগানা নামাজে নারীরা, জুমার নামাজে নারীরা, ঈদের নামাজে নারীরা। আমি দেখলাম আমার রসুলের জীবনে এক বিস্ফোরণ ঘটে গেল। নারীদের জাতীয়, সামরিক, সামাজিক, সাংস্কৃতিক সকল কাজে পুরুষের সঙ্গে সমানভাবে অংশগ্রহণ করেছেন। আমি তওবা করব 70 বার যদি আমার এই তথ্য ভুল হয়, 100 পরিমাণ ভুল হয়। আজকে তোমরা মেয়ে মানুষ দেখতেই পারো না, বলে তোমার পাশে মেয়ে কেন? এই যে আমার বোনরা বসে আছেন, আলোচনা শুনছেন, এতে কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? পর্দার লঙ্ঘন হচ্ছে? তাহলে কেন আসমানের ন্যায় উদার এই ইসলামকে সংকীর্ণ গণ্ডির মধ্যে বাক্সবন্দী করা হচ্ছে? কেন? কারণ আছে, এক সুদূর প্রসারী ষড়যন্ত্র। তাদের নারীরা বৈমানিক হবে, তাদের নারীরা স্পেসশিপ চালাবে, তাদের নারীরা ট্যাঙ্ক চালাবে, তাদের নারীরা সেনাবাহিনীর প্রধান হবে, আর আমার নারীরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবে, রাস্তাঘাটে বের হবে না। এখন দুনিয়া চালায় তারা, দুনিয়ার মিলিটারি মাইট তাদের, দুনিয়ার ইকোনমিক মাইট তাদের, তাদের অঙ্গুলি হেলনের নির্দেশে দুনিয়া চলে, আমরাও চলি। আমাদের প্রভু এখন তারা, আমাদের রব এখন তারা, আল্লাহ নন। আল্লাহ হলে আমরা এই মায়ের খাইতাম না। আমি চিৎকার করতে পারি, আমি আমার হৃদয়কে বিদীর্ণ করে দিতে পারি, আমার কণ্ঠকে আমি স্তব্ধ করে দিতে পারি। চিৎকার করতে করতে শুনবেন কি শুনবেন না, আপনাদের কর্ণকুহরে যাবে কি যাবে না আমি জানি না। দয়া করে আমার এই কথাটা মনোযোগ দিয়ে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রসুল বলেছেন, সময় আসবে মানুষ তাহাজ্জুদ পড়বে, ঘুম নষ্ট করা হবে, রোজা রাখবে, না খেয়ে থাকা হবে। আজকে এই যে রোজা রাখছেন আপনারা, সেই রোজা রাখার ব্যাপারটা রসুল বলছেন উপবাস থাকা হবে, না খেয়ে থাকা হবে। তাহাজ্জুদের নামাজ, একটা জনগোষ্ঠীর মধ্যে অধিকাংশ লোক 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না। যারা 5 ওয়াক্ত পড়ে তাদের মধ্যে কয়জনা তাহাজ্জুদ পড়ে আপনারা জানেন? মোকাম্মেল ঈমান ছাড়া, মুত্তাকি লোক ছাড়া তাহাজ্জুদ নামাজ পড়েন না। সেই তাহাজ্জুদ নামাজ যদি না হয়, ঘুম নষ্ট হয়, অন্য নামাজের কি অবস্থা হবে আপনারা জানেন? রোজার মতো একটা আমল, যে আমলের কোনো রিয়া নাই, গোপনেও আপনি খেতে পারেন, আল্লাহ সন্তুষ্টের জন্য উপবাস থাকা হচ্ছে, মানে সারাদিন না খেয়ে থাকা হচ্ছে। সেই রোজা যদি ব্যর্থ হয় তাহলে আমল হবে না। আপনারা এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনুন, কেন হবে না। আরেকটা হাদিস বলছি, আল্লাহ রসুল বলছেন, সময় আসবে ইসলাম শুধু নাম থাকবে, কোরআন শুধু অক্ষর থাকবে। আজকে কোরআনের অক্ষর মুখস্থ করা হচ্ছে, তাফসির করা হচ্ছে, ব্যাখ্যা করা হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ আলেম বেরিয়ে আসছেন, মুখস্থ করে হাফেজে কোরআন বেরিয়ে আসছেন, কিন্তু কোরআনের কোনো হুকুম চলে না, কোথাও চলে না। আল্লাহ রসুল বলেছেন কোরআন শুধু অক্ষর থাকবে। 3 নাম্বার, মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, সেখানে হেদায়েত থাকবে না। ওই যে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই সেই আয়াতে আল্লাহ বললেন, বাবা আদমকে তুমি চিন্তা করো না আদম, আমি হেদায়েত দেব, সঠিক পথ দেখাবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটা আপনারা সূরা ফাতিহার মধ্যে পড়েন, সেই হেদায়েত যদি না থাকে তবে এই তাকওয়ার কোনো মূল্য থাকে না। রাসূল বলেছেন মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, সেখানে কোনো হেদায়েত থাকবে না। মাসাজিদু মাআমিরাতু ওয়া হিয়া খারাবু মিনাল হুদা, সেখানে কোনো হেদায়েত থাকবে না। ফিতনা সৃষ্টিকারী আলেমদেরকে আল্লাহ রাসূল কত ঘৃণা করেছেন। আল্লাহ রাসূল বলেছেন তাদের কথা হচ্ছে চিনির চাইতো মিষ্টি, কিন্তু হৃদয় খান নাকড়ের থেকেও ভয়ঙ্কর। তারা ফিতনা সৃষ্টি করবে, সেই ফিতনা তাদের দিকে ধাবিত হবে, এমন ভাবে ধাবিত হবে তাদের সবচাইতে সাবের লোকটাও কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে। আরেকটা হাদিস বলছি, আল্লাহ রাসূল বলছেন লোকেরা খানার দস্তরখানে বসে যেমন একজন আরেকজনকে ডাকে, এই আসো খেতে আসো, তোমাদেরকে হত্যা করার জন্য সকল জাতি একত্রিত হবে। সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা সংখ্যা কি এত নগণ্য হয়ে যাব, মার খাবো সবার হাতে? রাসূল বললেন যে না, তোমরা সংখ্যা হবে অগণিত, কিন্তু কি হবে? বেশে যাওয়া আবর্জনা। আমাদের রোজা হবে না, আমাদের তাহাজ্জুদ হবে না, মসজিদে গিয়ে পাঞ্জেগানা নামাজও হবে না, সারা দুনিয়াতে খাবো মায়ের, ভেসে যাওয়া আবর্জনা। এই অবস্থা যখন আমাদের হবে তখন আমাদের কি ভাবনার উচিত নয় কি? যদি না ভাবেন আমার কি করার আছে? এখন এটাই কথা, কেন এমন হলো, এর থেকে মুক্তির উপায় কি? এর থেকে মুক্তির একটা মাত্র উপায়, একটা,
আর শিয়া না, সুন্নি না, শাফি না, হাম্বলি না, আলে হাদিস না, আলে বাইত না, এই না ওই না, আমরা আদম হওয়ার সন্তান, আমরা ভাই বোন, আমরা এক আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা, আমরা ভাই বোন। আমরা এখন থেকে এই সিদ্ধান্ত নিলাম, আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাস, এই একখান কথার মধ্যে কোনো তর্ক হয়, বিতর্ক হয়? নামাজের রাফুলিয়া দেন হবে কি হবে না, বিতর্ক ওইটা নিয়ে। আরে ভাই, রাফুলিয়া দেন দিয়ে এখন তুমি কি করবা? তুমি ভিতরের নামাজ 3 রাকাত না 2 রাকাত, তুমি যেখানে তাহাজ্জুদ নামাজ হচ্ছে না, তুমি এখন ওই নফল সুন্নত বাদ দাও। আগে অস্তিত্ব বাঁচাও, আগে ঐক্যবদ্ধ হও, এক জাতি হও। মুসলমান জাতি কয়টা? প্রভু কয়জন? কিতাব কয়টা? সিদ্ধান্ত হবে কয়টা? ইমাম হবেন কয়জন? একজন। আজকে কার কথা কে শুনবে? শিয়া আলেমরা মানেন না সুন্নিকে, সুন্নি আলেমরা মানেন না শিয়াকে, উত্তরবঙ্গের পীর মানেন না দক্ষিণবঙ্গের কওমি আলেমরা মানেন না সরকারিকে, সরকারি আলেমরা মানেন না ফাউন্ডেশনের আলেমকে, পাকিস্তানের মানেন না ইন্ডিয়াকে, ইন্ডিয়া মানেন না আফগানিস্তানকে। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো বাঁচার কোনো পথ নাই। আমি শুধু এটুকুই বলবো, আপনারা এই তাওহীদে আসেন, জান্নাত যাবেন। 33 পাস মার্ক, আমল মোতাবেক জান্নাত। কে কত আমল করবেন সেটা পরে যার যার ক্যাপাসিটির মোতাবেক আমলে আপনাকে জান্নাতের স্তর দিবে, কিন্তু 33 লাগবে। টাকা কত কামাই করবেন সেই মোতাবেক আপনি কেরানীগঞ্জে থাকবেন নাকি বনানী থাকবেন সেটা ভিন্ন কথা, নিচতলা থাকবেন নাকি 3 তলা থাকবেন নাকি। কিন্তু বাংলাদেশে ঢোকার জন্য কি লাগবে? পাসপোর্ট, ভিসা। এটা হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কথা হচ্ছে আমরা তাওহীদের মধ্যে নাই। এই কারণে আজ মুসলমানরা দিশেহারা, এই কারণে আজ মুসলমানরা মার খাচ্ছে, এই কারণে আজ মুসলমানদের এই অবস্থা হচ্ছে সমস্ত দুনিয়াময়। কাজেই আজকে আসো, এই তাওহীদ হারিয়ে গিয়েছিল, আল্লাহ রসুলের সেই প্রকৃত সেই ঘোষণা, আল্লাহর সেই তাওহীদ আল্লাহ আবার দিলেন এই বাংলার মাটিতে। আমরা বলতে পারি ইরাকের মুসলমানরা বাঁচতে পারে নাই, সিরিয়ার মুসলমানরা ঈমান আকীদা দেশ রক্ষা করতে পারে নাই, আফগানিস্তানের মুসলমানরা রক্ষা পায় নাই, মিয়ানমারের মুসলমানরা বাঁচতে পারে নাই। ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে আল্লাহ সত্য দিলেন, আল্লাহ হেদায়া দিলেন, নূর দিলেন, আলো দিলেন। এই বাংলার শস্য শ্যামলা সুজলা সুফলা এই বাংলার মাটিতে আল্লাহর তাওহীদ চলে এসেছে। একদিন বাংলার দামাল ছেলেরা এই তাওহীদ দিয়ে সমস্ত দুনিয়াকে একদিন লিড দেবে ইনশাআল্লাহ। আমি সেই শুভ সংবাদ আপনাদেরকে দিচ্ছি। হ্যাঁ, এখন আমাদের অনেক কষ্ট হচ্ছে, আমরা অতি সাধারণ মানুষ নামছি। আমরা যদি আজ দিনের পথে না নামতাম, আজ আমি এখানে দাঁড়িয়ে কোরআনের কথা বলছি, হাদিসের কথা বলছি। সম্মানিত ওলামায়ে কেরাম যারা আমাকে গালাগালি করছেন, আমি আপনাদেরকে বিনীত আবেদন করব, আপনারা সংযত হন, আপনারা সংযত হন, কন্ট্রোল হন। সাধারণ ধর্মপ্রাণ মানুষকে আমার বিরুদ্ধে উস্কে দিবেন না, লেলিয়ে দিবেন না। আমার বাড়িতে হামলা চালিয়ে আমার 2টা ভাইকে জবাই করেছে, হাত পায়ের রড কেটে দিয়েছে, আমার ভাইদের চোখ তুলে নিয়েছে, আমার বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, আমার বৃদ্ধ বাবা মাকে জেল খাটিয়েছে। তারা প্রচার চালিয়েছে আমি নাকি খ্রিস্টান হয়ে গিয়েছি। আমি খ্রিস্টান হই নাই, আমি এই ঘটনার কোনো প্রতিশোধ নেই নাই। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মার খেয়েছি আর বলেছি পুলিশ তোমরা আসো, আমি মারামারি করতে আসি নাই। আল্লাহ রসুলকে একদিন এইভাবে তারা ভুল বুঝতো। আল্লাহ রসুল তো রসুল ছিলেন, আমি তো রসুলের উম্মত গুনাহগার। আমি এই সত্য নিয়ে দাঁড়িয়েছি। কাজেই তোমরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালিও না। আমি খ্রিস্টান হয়ে গেছি, আমি কাদিয়ানি হয়ে গেছি, নাউজুবিল্লাহ, এসব কথা বলে ধর্মপ্রাণ মানুষকে আর উত্তেজিত করে তুলো না। আমি তাওহীদে ঐক্যবদ্ধ করার জন্য ডাক দিচ্ছি। আমি একটা কথা বিশ্বাস করি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হইও না, তোমরা নিরাশ হইও না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমার হক। যদি আমরা মুমিন হতে পারি, আমাদের অ্যাটম বোম নাই, আমাদের মিলিটারি মাইট নাই, কিন্তু আমাদের আছেন আল্লাহ রাব্বুল আলামিন। যদি আমরা মুমিন হতে পারি, আমরা ভাই ভাই হতে পারি, আল্লাহর কলেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার উপরে ঐক্যবদ্ধ হতে পারি, ইনশাআল্লাহ কোন শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না। আমি শুধু আপনাদের কাছে বিনীত আবেদন করব,
আপনারা কে মাস্টার, কে ডাক্তার, কে আলেম, কে উলামা, কে রিক্সা চালক, কে সচিব, কে মন্ত্রী, কে মিনিস্টার, কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, আল্লাহর কাছে এটা মুখ্য নয়। আল্লাহ বললেন তার কাছে মর্যাদায় তিনি শ্রেষ্ঠ, যিনি মুত্তাকি, মানে তাকওয়া, ন্যায় অন্যায়ের মানদণ্ডে তিনি ন্যায় সঙ্গত কথা বলেন তিনি। কাজেই আপনারা দয়া করে মুমিন হন। যদি আপনারা মুমিন হন, এই পৃথিবীর জীবনে আমাদের কোনো চাওয়ার নাই, পাওয়ার নাই। আমি একটা ইটের টুকরার আশা করি না ভাই। তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায়। আমরা একটা কথা বলেছি, আল্লাহর দ্বীনের কোনো বিনিময়ে চলে না, আল্লাহর দ্বীনের কোনো স্বার্থ চলে না। আল্লাহ কোরআনে বললেন, সূরা বাকারা 174 নম্বর আয়াত, যারা আল্লাহর দ্বীনকে গোপন করে, তুচ্ছ মূল্য গ্রহণ করে, তারা পেটে আগুন ঢুকায়, আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না, হাসরের দিন তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে আল্লাহ বললেন, তোমরা অনুসরণ করো তাদের যারা কোনো বিনিময় নেয় না এবং সঠিক পথে আছে। কাজে ভাই, আপনি নামাজ পড়ছেন আল্লাহর জন্য, জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর নীতিমালা অনুসরণ করুন না। আপনি সেই নামাজ যদি কবুল না হয়, সেই রোজা যদি কবুল না হয়, আপনি দেখেন কারা বিনিময় নেয় না, কারা তৌহিদে আছে, আপনি তাদের পিছনে নামাজ পড়েন, আমার কোনো আপত্তি নাই। তাদেরকে আপনি ইমাম মানেন, তারা আপনাকে ইমাম মানুক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমাকে ভুল বুঝবেন না, আল্লাহর এই কথা বলার কারণে আমাকে জনগণের মধ্যে খ্রিস্টান বলে অপপ্রচার চালাবেন না। বইটার নাম ধর্ম ব্যবসার ফাঁদে, ছাপাখানা থেকে বেরিয়েছে, গত পরশু আমাকে আজকে দেওয়া হলো। এ বইয়ে আমি গুনাহগার সাধারণ মানুষ, আমার যদ্দূর সাধ্যে কুলায় দলিল, দস্তাবেজ, হাদিস, কোরআন, বিখ্যাত বিখ্যাত আলেমদের রায়, ফতোয়া, এই উপমহাদেশের আরবের কোনোটা বাদ রাখি নাই। আমি দিয়েছি আমার সাধ্য মোতাবেক শত শত কোরআনের আয়াত আমি দিয়েছি। এই বইতে যদি পারেন সংগ্রহ করবেন। সেখানে আমি বলেছি ধর্ম ব্যবসা চলবে না, ধর্ম এসেছে মানবতার কল্যাণে, আল্লাহর জন্য, মানবতার মুক্তির জন্য। মানুষ দরজা খুলে ঘুমাবে, মানুষ ভয় করবে না, আতঙ্ক করবে না। উত্তরে, দক্ষিণের, পূর্বের, পশ্চিমের, সাদা, কালো, তামাটে, আরব, আজমি, বাঙালি, পাকিস্তানি, ভারতীয়, চাইনিজ, জাপানিজ, সমস্ত জাতি হবে এক জাতি, আল্লাহর বান্দা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য ইসলাম এসেছে, ব্যবসা করে খাওয়ার জন্য নয়। আমি একটু পরে আল্লাহর কাছে প্রার্থনা করব, দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওগো রব্বুল আলামিন, আমরা পথ হারা ছিলাম, গোমরাহ ছিলাম, সত্য কি জানতাম না, হেদায়েত কি জানতাম না, মুক্তির পথ কোনটা জানতাম না। তোমার এক বান্দার উসিলায় মহাসত্যের সন্ধান লাভ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের এই পথে মৃত্যু পর্যন্ত অটল অনড় রাখো আল্লাহ। আল্লাহ, আমাদের গুনার শেষ নাই, ভুলের শেষ নাই, গলদের শেষ নাই, আমাদের গাফুলতি শেষ নাই। এত কিছু সত্ত্বেও আমরা সাধারণ মানুষ, এত বিরাট কাজ নিয়ে নেমেছি। আল্লাহ রাব্বুল আলামিন, পাহাড় পরিমাণ বাধার মুখোমুখি হচ্ছি। আল্লাহ, তুমি আমাদের ভাইদের হিম্মত দাও, সাহস দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি বলেছো তুমি মুমিনদের সাহায্য করবে, নসর দেবে। আল্লাহ, আমরা সেই মুমিন যেন হতে পারি আল্লাহ, তুমি সেই তৌফিক দাও। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার রাসূলকে যে দায়িত্ব দিয়েছিলে, রাসূল কুরবানি করে, ত্যাগ করে অর্ধ দুনিয়ায় সেই সত্য প্রতিষ্ঠা করে গেলেন সাহাবায়ে কেরামকে নিয়ে। আজ সমস্ত দুনিয়াময় এই সত্য নির্বাসিত তোমার তাওহীদ, তোমার কিতাব, তোমার দ্বীনুল হক কোথাও প্রতিষ্ঠা নাই আল্লাহ। আমরা সেই প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িয়েছি। আমাদের তুমি হিম্মত দাও, সাহস দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যারা কষ্ট করে রোজা রেখেছেন সেই সাওমকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ, আমাদের বোনেরা, ভাইয়েরা অনেকে অসুস্থ আছেন, তাদের অসুস্থতা থেকে তাদেরকে মুক্তি দাও আল্লাহ। আল্লাহ, আমাদের অনেক মুরব্বী আছেন বার্ধক্যের, আল্লাহ তারা জরাজীর্ণতা আক্রান্ত, তাদেরকে তুমি আল্লাহ সুস্থতা দাও আল্লাহ। আল্লাহ, আমরা যেন হাসরের দিন মুমিন হিসেবে দণ্ডায়মান হতে পারি।
আখেরি নবীর সামনে নবীর উম্মত হিসেবে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়াতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিহাক্কি কালিমাতিহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাসলিমা। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।